এই যে সেই জায়গা, এই যে দুদিকে পাইন ট্রি, আর এই আমরা মাঝখান দিয়ে চলছি। এটাই দূর থেকে আওয়াজ দেখো কত রকম পোকামাকড় না। বাবারে, এটা কিসের আওয়াজ? পাচ্ছ তোমরা আওয়াজ? বাবারে, এটা পাথর কাটার। কোন নতুন জায়গায় যাচ্ছি আমরা আজকে? আজকে শিলিগুড়িতে বিভৎস গরম, 40 ডিগ্রি পার। যাওয়ার কথা কোথাও ছিল না, তাও হঠাৎ করে মানে বেরিয়ে গেলাম, অনেক দেরি করে বেরোলাম। আর এই এখন এই ছায়ার মধ্যে দিয়ে যাচ্ছি গাড়িতুরা বাজার পাট্টার করে। এখানে এসে একটু ভালো লাগছে দেখে, মনে হচ্ছে যেন এখানে রোদটা কম, গরমটা কম, কিন্তু এখনো সেই গরমের যে তীব্র দাবদাহ সেটার থেকে বাইরে আসিনি। মানে কোনো ঠান্ডা শুরু হয়নি এখানে, এখনো গরমেই আছি আমরা। আজকে মানে সব থেকেই গরম, আজকে সব জায়গাতেই গরম। আজকে আমরা যেখানেই যাই না কেন আমার মনে হচ্ছে আমরা গরমই পাবো। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। তাও চলছি, যাই একটু মাইন্ডটা রিফ্রেশ করে আসি। একঘেয়ে কাজ। আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি। নতুন জায়গায় কি যেতে পারবো আদৌ? তুমি যে বললে ওখানে বড় গাড়ি নিয়ে যাওয়া যাবে না। যাওয়া যায় কি, চেষ্টা করি। চকচক করছে পাহাড়ে কোনো মেঘ কুয়াশা কিছুই দেখা যাচ্ছে। ওই যে দেখা জায়গাটা, ওই যে দেখো, ওই দেখো পাইন ট্রিটা। এই দেখবো। যাই হোক, মানে এত গরম, এত রোদ যে চারদিক চকচক করছে, মানে কোনো কুয়াশা, কোনো মেঘ, কোনো কিছুর এসব কোনো সিন নেই। দুধিয়ার ছোট্ট গ্রামটা পার করছি এখন। ছোট্ট জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, খুব সাজানো গোছানো, সবার বাড়ি, গাড়িতে ফুল টুল লাগানো, বাড়িতে নানা রকম গাছ। এরা খুব ভালো লাগে, শৌখিন। হ্যাঁ, নেপালিরা খুব শৌখিন, খুব সুন্দর করে সাজিয়ে রাখে ওরা। বাড়িটাকে খুব সুন্দর বানায়, গাছ লাগিয়ে, ফুল গাছ। এই দেখো, এই বাড়িটা দেখো। হ্যাঁ, এই দেখো কি সুন্দর গাছ দিয়ে। সবারই ঘরটারগুলো খুব সুন্দর এখানে, বাড়িগুলো। এই দুধিয়া ব্রিজ পার হচ্ছি। একসময় অনেক সিনেমার শুটিং হয়েছে এখানে, বাংলা সিনেমার না? অনেকগুলো, অনেক। আগে এখানেই শুটিং হতো বেশি, এখানে খুব শুটিং হতো আগে। জিজ্ঞেস এই দেখো রাস্তাটা এইভাবে, এটা সোজা চলে যাচ্ছে মিরিকের দিকে, আর এটা আমরা এখন নামছি নিচের দিকে, নেমে যাচ্ছি বাঁদিকে। না জানি শান্তনু কোথায় একটা নিয়ে যাচ্ছে আজকে। বাইক নিয়েই আসার কথা ছিল, কিন্তু এত রোদ, এখানেও গরম। এই যে টিংলিং লেখা বোর্ডে, হ্যাঁ, এত গরম যে রোদে বাইকে আসলে আজকে আর মানে কি যে হতো, আমি রোস্ট হয়ে যেতাম। গাড়ি নিয়ে কতটা, রাস্তা কিরকম জানি না, গাড়ি নিয়ে কতটা যাওয়া যাবে। যাচ্ছি দেখি। হ্যাঁ, যাই। এটা আমাদের কাছে নতুন জায়গা। হ্যাঁ, নতুন জায়গা, আসতে এই জায়গাটায়। আরে বাবারে বাবারে বাবারে, এই দেখো সাইড গুলো। ভিউটা দেখো খালি, ভিউ ভাই, ভিউ। ওয়াও, ভিউ, ওয়াও। খুব সুন্দর। এখানেই কি এসছি আমরা, মানে এখানেই এটা দেখাতেই। তো আমরা এই ভিউ পয়েন্টে চলে এসেছি। এই সেই ভিউ পয়েন্ট, চারিদিকে চা পাতা বাগান। আরেকজন আগে চলে গেছে, কিন্তু দুঃখ, আমি বলেছিলাম জুতা নিয়ে আসতে, জুতা নিয়ে আসিনি।
শু, হ্যাঁ শু বলেছিলাম আনতে, এই যে তাই না এখন আমাদের একটু ঘুরে যেতে হচ্ছে। এই যে ওইটা হচ্ছে শর্টকাট কিন্তু ভাঙা, আর শু পরে আসলে অসুবিধা হতো না, কিন্তু যেহেতু শু পরে আসেনি প্লেন রাস্তা এটা। চারিদিকটা দেখো একবার, ওই যে ওরকম করে ঘুরবে। আসার নামার সময় কিন্তু ওদিক দিয়ে নামতে হবে না। তো কেমন লাগছে বলো এবার? আগে এখানে বলো, জায়গাটা দেখে তো বলো। জায়গাটা খুব সুন্দর না, দাও এই তো বলছিলাম আসো আসো আসো, তুমি না। কি রোদ, এখানেও ঠান্ডা নেই। এই যে সেই জায়গা, এই যে দুদিকে পাইন ট্রি, আর এই আমরা মাঝখান দিয়ে চলছি। এটাই দূর থেকে কত রকম পোকামাকড় না বাবারে, এটা কিসের আওয়াজ পাচ্ছ তোমরা? আওয়াজ বাবারে, এটা পাথর কাটার, এ তো মনে হচ্ছে মার্বেল কাটছে কোথাও। ছায়া তো, গরমটা নেই এখানে অত। চা পাতা বাগান, চা পাতা তুলছে সবাই। হাঁপিয়ে গেলাম। পড়ে যাবো, পড়ে যাবো। কে? আমি এখনই পড়ে যাচ্ছিলাম। চা পাতা তুলছে? হ্যাঁ দেখলাম তো, ছাতা নিয়ে চা পাতা তুলছে সবাই। বললো এখানকার লোকজন কি অন্য সময় এত গরম হয় না, আজকে যেহেতু প্রচন্ড গরম ওই জন্য এখানেও গরম না। এই ভিতরটা একটু ঠান্ডা গাছগুলোর জন্য। খাওয়া দাওয়া নিয়েছে, এখানেই বসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে গেলে ভালো হতো। হ্যাঁ ঠিকই, মানে এটা কি গাছটাকে উপর দিয়ে গাছগুলো হয়ে কি সুন্দর, মানে সুন্দরটা লাগিয়েছে এইভাবেই, এইভাবে লাগিয়েছে, কত সুন্দর লাগে না দেখতে। ওই যে ওদিকে শিলিগুড়ি দেখো, ওই যে ওদিকে। এই নিচেরটা দুধিয়া, আর ওই যে দূরেরটা শিলিগুড়ি। ওদিকে আবার একটু দেখো কুয়াশা, ওই যে মেঘ মেঘ, ওই যে ওই একটা একটু। তো এটা হচ্ছে সে ভিউ পয়েন্ট। রাস্তাটা একটু খারাপ, আরেকজন বসে পড়েছে ওখানে গিয়ে। ওই কি হলো? হ্যাঁ কি হয়েছে? আর পারছো না? এটা একটা বসার জায়গা। গাছগুলো তো কি সুন্দর সারি মানে গোল করে লাগানো। মানে গাছগুলো কি লাগানো না অটোমেটিক হওয়া? তাহলে অনেক বছর আগে লাগানো তাহলে। হ্যাঁ পাইন গাছ এখন তো হয়েছে ঠিক আছে, মানে পাইন গাছটা তো মানে এত বড় যখন হয়েছে তার অনেক পুরানো এটা।
এটা দুদিক দিয়ে আসা যায়। ওইটা হচ্ছে একটু মানে অনেকটা ঘুরে, আর এটা হচ্ছে শর্টকাট। আর শর্টকাটটা তুমি শর্টকাটটা নামতে পারবে না, খালি নামতে হবে, মানে চটি মানে জুতা থাকলে নাম নেমে যেতে পারতে। মানে এই পাথর না, এরকম খাড়া। ওটা পারবে, চেষ্টা করো একবার। এটা নামলে কি একদম তাড়াতাড়ি নেমে যেতে পারবে। না, কাদামাটি তো দেখলাম, দেখো চেষ্টা করো। ওই যে ওরা যাচ্ছে, একটু জুম করো, জুম করো, জুম করো। ওরা যাওয়ার সময় কি দিয়ে গেল দেখো ছেলেটা আমাকে। ওরা যাওয়ার সময় চিপসের প্যাকেট জোর করে দিয়ে গেল। আরেকটা দিয়ে দুটো এই একটা, দুজনকে দুটো চিপস। আমরা দেখে বসে আছে, আমরা কিছু খাবার আনিনি, তো ওরা দেখে আমাদের দেখে মানে কষ্ট হলো। বলছে দাদা তোমরা চিপস খাবে, জোর করে দিয়ে গেল। বলছে দাদা তোমরা চিপস খাবে, আমরা না, বলে নাও নাও নাও, আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি, তো তোমরা দেখলাম তোমরা বসে আছো, তো চিপস দিয়ে চলে গেল। ওরা এখন আবার মিরিকে গেল, বেরিয়ে গেল। আমরাও মিরিকে যাই। হ্যাঁ, আমরা ভাবছি মিরিকে যাই, কিন্তু এই খাড়াটা দিয়ে আমি নামবো কি করে? দেখা যাক। খুব সুন্দর ওয়েদার, মানে এটার বাইরেই প্রচন্ড গরম, কিন্তু এখানে কি সুন্দর হাওয়া। মানে এই যে উপরটা দেখো, এই যে গাছ দেখছো দুদিকে, এদিকে গাছগুলো দেখো সারি সারি দুদিকে চলে গেছে, মাঝখানে দেখো রাস্তাটা, এই যে মাঝখান জায়গাটা, এই জায়গাটা খুব ঠান্ডা। হ্যাঁ, দুদিকে গাছের মাঝখানে। আর এটা হচ্ছে একটা বসার জায়গা, একদম মাঝখানে। একজন তো আসতেই চাচ্ছিল না, জোর করে করে নিয়ে আসলাম, এসে বলে আর এখন যাবো না। তো অনেকক্ষণ এখানে বসলাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, নিচে নামবো। আমরা এখন এই রাস্তা দিয়ে নামার চেষ্টা করছি, দেখি নামা যায় কি না। না আমি নেমে, হ্যাঁ তুমি জুতা পরলে না, শু পরলে হতো না, কিন্তু এই জায়গাটা একটু মানে ডাউন। তুমি জুতাটা খুলে নাও তাহলে, পারবা? দেখো না, এখানে একটু এদিকে এসে। দাঁড়াও, দেখো পারবে নাকি, দেখে নাও। জুতাটা তোমাকে খুলতে হবে। দাও ব্যাগটা আমাকে দাও, তুমি জুতাটা হাতে নাও আগে। দেখো পারবে? এই হচ্ছে আমাদের ঘোড়া, হাতে জুতো, দেখো হাতে জুতো। বলেছিলাম শিকড়গুলো দেখো দেখো, এগুলো দিয়ে বলে তো ছিলে, কিন্তু তুমি ওরকম করে বলো। এই আমরা এতটা নিচে নেমে গেলাম, এখনো অনেকটা নামতে হবে এতটা। দেখো রাস্তাটা দেখো খালি, কেন? আসো আসো, আস্তে আস্তে আসো।
দাঁড়াও ধরো, হাত ধরো, আস্তে দাঁড়া, আস্তে আস্তে আসো। এই যে এখান দিয়ে আসে, এখান দিয়ে। না না, এই যে দেখো, যে কোনো ভালো জিনিস তো একটু ইয়ে হবেই। এই যে আমাদের এত নিচে নামতে হবে, ওই যে গাড়ি, ওখানে নামতে হবে আমাদেরকে। আসো, আস্তে আস্তে আসো। কতদূর নামলে? আর একটু আছে, এই যে এখানে। দাঁড়াও, আসতে আর একটু, প্লেন চলে এসছে। আমরা কোথা থেকে নামলাম? ওইখান থেকে এটা রাস্তা হয়ে এরকম এখান দিয়ে এসে এতটা নেমেছো। হ্যাঁ, আরেকবার উপরে যাই, আরেকবার যাই। দেখো, ভালো জিনিস তো ভয়ঙ্কর হবেই, তাই না? আসছি দাদা। এই যে চলে আসলাম। তো কেমন লাগলো বলো? অন্যরকম। হ্যাঁ, অন্যরকম। দেখো ওই জায়গাটা থেকে এই পাহাড় দিয়ে বেয়ে বেয়ে এখানে নামলাম এখন। इसको क्या बोलते हैं जगह का नाम? टिमलिंग। टिंगलिंग। हाँ, इधर में अगर आपका 30 स्टॉल बैठ जाए तो ठीक है। चाय, मोमो, उठते नामते भूख लग जाता है, पूरा भूख इसीलिए। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম। খুব খিদা পেয়েছে, মানে কিছুই খাবার আমরা আনিনি, খালি চলে এসেছিলাম। আর ভেবেছিলাম এখানে খাবার কিছু পাওয়া যায়, কিন্তু এখানে বানাবে। ওদের সাথে কথা বললাম, তো ওরা বললো হয়তো এখন ভালোই ভিড় হয়, প্রতি সানডে করে ভালোই ভিড় হয়। তো ওরা এটা যেহেতু টি গার্ডেনের জায়গা, বাইরে কাউকে করতে দেবে না, তো ওরাই নিজেরা এখানে জায়গাটা বানাচ্ছে আস্তে আস্তে করে। তো মোটামুটি বলছে চালু, ওরা খুব তাড়াতাড়ি চা, মোমো, ম্যাগি এগুলো চালু করে দেবে। যাই হোক, তোমরা ভালো লাগলে জায়গাটা এসো ঘুরতে। না, এখন ভিড় হয় ভালো। হ্যাঁ, ভিড় হয়। তোমরা এসো ঘুরতে, তোমাদের ভালো লাগবে। একটু দোকানে দাঁড়াতে হতো না? ভিড়, এখানে এসো। আর আসলে পরে আমার মতো হিলস পরে এসো না অবশ্যই, কারণ উপরে উঠতে হয় অনেকটাই। তবে ওরা বললো আসার সময় যে হয়তো কিছুদিন পর এখানে সিঁড়ি হবে, সিঁড়ি বানাবে ওরা। এখন যেরকম পাথর ভাঙাচোরা, সেই জিনিসটা হয়তো আর কিছুদিন পরে থাকবে না, একটু টাইম লাগবে। হ্যাঁ, তো এসো, তোমাদের ভালো লাগবে ঘুরতে, এখানে আসতে, উপরের পাইন বনের ভিউটা এনজয় করতে। ওরা ওই যে রাস্তাটা, এটা আরেকবার আমি বলে দিচ্ছি, রাস্তাটা দেখাই একবার। শিলিগুড়িতে আসার সময় মিরিক যাওয়ার, শিলিগুড়ি 40 কিলোমিটার। এখানে একটু দাঁড়াবে, এখানে কিছু খাবে? এই দেখুন, শিলিগুড়ি 40 কিলোমিটার। এখানে কিছু খাবে? দাঁড়াই একটু। হ্যাঁ, একটু দাঁড়াতে পারো বাদিক করে। গাড়িটা দাঁড়াবো এই বাদিক করে। এই রাস্তাটা, এটা দিয়ে আমরা এখন সোজা উপরে শিলিগুড়ির দিকে চলে যাব। এই যে এখানে একটা, এই রাস্তা দিয়ে যেতে হবে। টিমলিং টি গার্ডেন। এই যে এটা নিচে নেমে যেতে হয়, আর এটা সোজা চলে যায় হচ্ছে মিরিকের দিকে।
আবার আমরা গাড়ি ঘুরিয়ে এদিকে আসলাম। না ওই যে ওখানে ভিউ পয়েন্ট আছে না, হ্যাঁ ভিউ পয়েন্টের কাছে ওই জায়গা, ওই যে উপরের ভিউ পয়েন্টটা, ওখানে একটু যাবো, চা কফি খেয়ে আবার চলে আসবো। আর মিরিক যাবো না আজকে, এখানেই প্রায় 3:30 বেজে গেছে। তো আমরা একটু উপরে চলে আসলাম এই ভিউ পয়েন্টটাতে। এখানে এটা অর্ডার করলাম হচ্ছে আলু মিম, আর এটা অমলেট। এত খিদা পেয়ে গেছিল না, কি হলো? হ্যাঁ তো এখন আমরা আলু মিম আর অমলেট খেয়ে শর্টকাট খাওয়া দাওয়া খেয়ে, শর্টকাট পয়সা বাঁচানো খাওয়া, হ্যাঁ এটা পয়সা বাঁচানো খাওয়া খেয়ে দিয়ে আমরা এখন আবার শিলিগুড়ির দিকে রওনা দিলাম। আমি ভেবেছিলাম ময়দা টয়দা ছাড়া, ওই যে মোমো, চাউমিন, ম্যাগি, ময়দা টয়দা ছাড়া কিছু খাই, ওই জন্য আলু মিম মানে আলুর দম টাইপ আর কি, ওটা আর ডিমের অমলেট খাই। ও মা, দেখলাম সেই ওয়াই ছিটিয়ে দিয়েছে আলু মিমের মধ্যে ভর্তি এক প্যাকেট, খাওয়াই হলো সেই। তো এখন মোটামুটি 4টা মতন বেজে গেছে, আমরা এখন শিলিগুড়ির দিকে রওনা দিলাম। তো সব মিলে আজকে ঘোরাটা খুব ভালো লাগলো, কিন্তু গরম ছিল, কিন্তু ওই জায়গাটা খুব ঠান্ডা ছিল, জায়গাটা আরাম ছিল, ঠান্ডা ছিল, হাওয়া ছিল একটা সুন্দর। ওই একটা যে মাঝখানে বন্ধ হয়ে গেছিল শুনলাম, ওখানে বললো কেন বন্ধ হয়ে গেছিল? হ্যাঁ বললো যে ওই যে ওখানে কাঁচের বোতল ভাঙা দেয়, কার বলে পা কেটে গেছিল। ও, তো ওরাও আমরা গেলে ওরাও আমাদের রিকোয়েস্ট করে যে যা খাবার নিয়ে যাবেন আপনার প্লাস্টিক করে নিয়ে এসে নিচে জায়গা আছে ওখানে ফেলে দেবেন, ওখানে ফেলবেন না, নোংরা যাতে না হয়। তো না হলে আবার এই এত সুন্দর একটা ভিউ পয়েন্ট আমাদের এখানে আছে নর্থ বেঙ্গলে, তো সবাই আসে। তো আমার কাছে একটাই রিকোয়েস্ট সবার কাছে, যে ওখানে গিয়ে কেউ নোংরা করবে না, তাহলে আস্তে আস্তে না হলে আর কেউ ভিডিও করতে পারবে না, আর কেউ এত সুন্দর জায়গা দেখতে পারবে না বাইরে থেকে। আস্তে আস্তে ওরা ভিউ পয়েন্ট গুলো বন্ধ করে দেবে। ওরা বলছিল মাঝখানে কি বন্ধ করে দিয়েছিল, আবার খুলেছে, এখন ওরা টিকিটও কেটে নিয়েছে। আগে তো টিকিট কাটতো 20 রুপিস পার পারসন, 50 রুপিস, সরি 50 রুপিস করে দিয়েছে। এটা কিন্তু আগে কিন্তু নিত না, যখন থেকে নোংরা হয়েছে। এবার ওরা যখন সারাদিন যখন যা ভিড় হবে, তারপর ওরা উপরে গিয়ে ওটা পরিষ্কার করে আসবে। তো 50 টাকা করে পার হেড লেগে গেল। তো আমার মনে হয় যে এটা না নোংরা করাই ভালো, এত সুন্দর একটা জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো, তাহলে সবাই ঘুরতে পারবে, আমরাও ঘুরতে পারবো, এত সুন্দর দেখতে পারবে নর্থ বেঙ্গলে। তো এটা রিকোয়েস্ট সবার কাছে। যাই হোক, তো এখন আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। তোমাদের কেমন লাগলো আমাদের এই ভিডিওটা আর এই জায়গাটা অবশ্যই আমাদের জানিও। আমরা মাঝে মাঝে এরকম করে ঘুরতে বেরিয়ে যাই। আজকে নীল আসেনি, যে নীলের মা এসছে আমার সাথে, নীল গেছে আজকে খেলতে, ওর আসার ইচ্ছা ছিল কিন্তু ওর খেলা ছিল বলে, আজকে ক্রিকেট আছে, ম্যাচ আছে, হ্যাঁ ক্রিকেট ম্যাচ আছে বলে আমি ওকে নিয়ে আসতে পারলাম না। ওকে বললাম অন্যদিন নিয়ে আসবো। যাই হোক, একটা সুন্দর একটা দিন আর সুন্দর একটা স্মৃতি নিয়ে আজকে আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি।
আবার দেখা হবে নতুন একটা কোনো একটা আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা। টাটা করো এদিকে তাকিয়ে। এখন গাড়ি চালাচ্ছি তো টাটা করতে পারছি না। ওকে টাটা, বাই বাই বাই।